কিন্তু আল্লাহ এদেরকে এত সম্মান দান করেছেন, নদীর মধ্যে চলার মতো রাস্তা খুলেছেন। যেই লোহা নদীর পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যায়, মানুষ নিজের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানায় আবার এক দেশ থেকে আর এক দেশে যায়। আল্লাহ তাআলা বলেন, এই মানুষের জন্য আমি আল্লাহ জমিনে খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছের খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, গর্তের পিপিলিকার খানাও আমি দেই, আর মানুষের খানাও দেই। তবে মানুষের খানার মতো প্রিয় খানা, প্রিয় ভেজাল মুক্ত সুস্বাদু হালাল খানা আর জমিনে নাই। মানুষের যত খানা সব খাবারে ঢুকানো। ভাত খাইবা চাল খাবারে, রুটি খাইবা গম খাবার করা, কাঁঠাল খাইবা খাবারের ভেতরে, কলা খাইবা খাবারের মধ্যে, আঙ্গুর খাও খাবারওয়ালা, আপেল খাও খাবারে। তুমি মাছ খাইবা ফ্রেশ খাবার আছে না নাই? গোশত খাইবা খাবারের মধ্যে লাগানো। আল্লাহ তাআলা বলেন, আমি তোরে বেশি মায়া করি তো, এই জন্য সব আয়োজন করেছি। আবার এই মানুষের মধ্যে আমি একে অন্যের মধ্যে মর্যাদায় বড় করেছি। দুনিয়ার সব মানুষ জিনের থেকে দামি, ফেরেশতার থেকে দামি। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্য মানুষের থেকে দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা ঈমানওয়ালাদের থেকে দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এত দামি মানুষের আল্লাহ কয়, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তাও আল্লাহ কয় কোন মানুষ? যেই মানুষগুলো দেখা যায় মানুষ চরিত্র কুত্তার থেকে খারাপ, শুকরের থেকে খারাপ। আমি আল্লাহ ওদের কলব দিলাম, ভাবার জন্য ভাবে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। না দেখা চোখে কি পট্টি লাগাইছে? কয় না। যা দেখতে বলছি দেখে না। আমি চোখ দিছি, মা বাবারে দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখবা সওয়াব। কিন্তু এই চক্ষু দিয়া 24টা ঘন্টাই বান্দা গুনাহ দেখে। দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল সামনে নিয়ে চোখের জিনা করে সারা রাত, কানের জিনা, জবানের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা। মনে হয় যেন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুম জিনা চলে। এক রুমে মাইয়া ঘুমায়, ও মোবাইলে জিনা করে, আর এক রুমে ছেলে ঘুমায়, সেও মোবাইলে সারা রাত জিনা করে। মা বাবা এক রুমে ঘুমাইয়া তারাও মোবাইল নিয়ে সারা রাত জিনা করে। মনে হয় যেন পুরা বাড়িটা জিনার আড্ডাখানা। এই গুনার কারণে তো উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া পড়া, এবং ঘুম থেকে ওইটা তো প্রত্যেকে দেখা উচিত ছিল চেহারাটা শুকর, চেহারাটা বানর। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। তার কারণে কিন্তু কপাল খারাপ জাতি, সেই মুহাম্মদ কেমন মায়ার নবী চিনলা না। যদি ওই নবীর চিন্তার উম্মত, তাহলে তোমার সামনে আমার নবীর সুন্নতের কেউ জবাই করতে পারত না, নবীরে গালি দিতে পারত না, নবীর ওয়ারিস আলেমের সাথে কেউ বেয়াদবি করার সাহস পেত না। নবীরে চিনতে পারো নাই, যে কারণে দাবি করে মুসলমান, নামাজ ঠিক মতো পড়ে না। পড়ে না তো পড়েই না। আমাদের বরিশালের একটা ভাষা বলে গ্রামে, এমনি তো চোরে চুরি আরো শিলাঝুরি। নামাজ পড়ে না তো পড়েই না। আবার কত বড় বেয়াদব বলে, না পড়লে অসুবিধা কি? কত বড় নিকৃষ্ট বেয়াদব, নামাজ পড়ে না তো পড়েই না।
আবার উল্টো বলে না পড়লে অসুবিধা কি? নবী যদি বলে তোর মতো বেয়াদব আমি মুহাম্মদের উম্মত না হইলে অসুবিধা কি? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা অন্তরে জমা করে দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজির হাদিস পড়েছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও উম্মতেরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের সামনে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই তো মর্যাদাবান, ঠিক? মানুষ মর্যাদাবান না? এই মর্যাদা কে দিচ্ছেন? আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? সিদ্ধান্ত কার? আল্লাহ। মানুষ শ্রেষ্ঠ না জিন শ্রেষ্ঠ? মানুষ। মানুষ শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ? মানুষ। সিদ্ধান্ত কার? আল্লাহ। স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। মানে নাই কে? ইবলিস। কে মানে না? ইবলিস। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ এটা মানে না ইবলিস। গায়ের জোরে মানে নাই, না না যুক্তির ব্যানারে মানে নাই। ঠিক। এখনো অনেক মানুষ এই দুনিয়ায় আছে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না, যুক্তি দিয়ে এটারে ঘুরায় দেয়। আছে না? আছে। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। আল্লাহর আদালতের ভয়, আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যেই বান্দা গুনাহ থেকে দুনিয়াতেই বেঁচে থাকবে তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত। এখন এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্যই তাবলীগওয়ালাদের মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, পীর মাশায়েখের মেহনত, সবার একটাই অন্তরে আল্লাহর আযাবের ভয় ঢুকাও। ঢুকাইলেই গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। خشية মানিও ভয়, খৌফ মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। এই ভয়টা আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন, যদি জিগাই এখানে সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। কেউ হাত বন্ধ রাখবে? অনেক চালাকেরা পাও আলগি দিয়ে বলবে চার হাত পা আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আশেক আল্লাহর নবীর আশেক বসে আছে, ফজর পড়ে নাই, জহুরও পড়ে না, আবেগ দিয়ে বসে আছে, অজন্যে আসরও পড়বে না। আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনি ভয় করেন না, ভয় চিনে লই না। একজনে সাপরে বড় ভয় পায়। কেমন ভয়? বলে সাপ যেখানে থাকে ওখানেও যায় না। এতটাই ভয় পায় যে ঘুমের মাঝে 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 সাপ সাপ হয়ে চিল্লায়। একটা সন্তান মা বাবারে ভয় করে, বলে তার প্রমাণ কি? সন্তান বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে পেটের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, কেন? প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক আল্লাহর কসম, এই দুনিয়াতে আসলেই যারা আমার আল্লাহকে ভয় করবেন গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনদিন অস্ত্র লাগাবে না। আর কে তার খৌফে হক তার দিল মতরম জান্নাতুল মাওয়া তাহাতহু মাকাম জুজবা হাফতি
مخاز انس جا فضل دعا مست ترجم রাজা। আল্লাহর আযাবের ভয়, কিয়ামতের দিন দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। কেন ওই দিনটার ভয় করবা? কয় দিনটা ভয়ঙ্কর দিন। কেমন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওই সূর্যের একটা মুখ জমিনের দিকে পাওয়া, তার তাপ সইতে পারি না, গরম লাগে। গরমের সময় তারও মারাত্মক। কিয়ামতের দিন নবী বলেন ওই সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপ যখন দেওয়া হবে, মাটির জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? পিতল হবে না কেন? তামা হবে কেন? কথা বুঝেননি? সূর্যের গরমে মাটির জমিন পুড়িয়া তামা হবে। জমিন হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। কেউ বলেন বাইতুল মাকদিস প্রথম কিবলা, সিরিয়ার জমিন হবে আদালত। আর পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। সূর্যটা নিচে এসে যখন তাপ দিবে, জমিন তামা হয়ে যাবে কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? পিতল হবে না কেন? তামার মধ্যে যেই গুণটা আছে, এটা স্বর্ণ রূপা পিতলে নাই। বলে একটা তামার বড় পাত, বড় একটা অংশ। স্বর্ণের এক মাথায় যদি গরম করো, ভিন্ন মাথা গরম হবে না। লোহার এক মাথা গরম করো, ভিন্ন মাথায় হাত দেওয়া যাবে, গরম হবে না। পিতলের এক সাইড গরম করো, ভিন্ন সাইড গরম হবে না। কিন্তু তামা এক অংশ যদি গরম হয়, পুরাটাই গরম হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহের বন্ধন হলো। কয় বছর? আম্মা জান আয়েশার যখন 9 বছর বয়স, তখন নবীজির ঘরে আসলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। বলেন আম্মা জান নবীর ঘর করবেন কতদিন? এই কথা কন না কেন? আর এখন তো বোনদের 18 বছরে বিয়েই হয় না। আর আম্মা জান 18 বছর বয়স যখন, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির ঘর করলেন 9 বছর। 6 বছরে বিয়া। আর এখন 18 বছরের মেয়েদের কি হয় না? বিয়াই হয় না। এর মধ্যে আবার আগুন জ্বালাইতেছে একদল। বাল্য বিয়া বন্ধ করো, আকাম চলবে, বিয়া চলবে না। আকাম চালাও। নদীর ঘাটে গিয়ে আকাম করো, তলারে উঠে আকাম করো, ঘরের মধ্যে আকাম করো। সাইডে কলা পাতার পর্দা, সুপারি পাতার পর্দা, ভিতরে মামতো ভাই, মামতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, সদর ভাত। রাগ করতেছেন? এই কথাগুলো আমরা না বললে চোরেরা বলবে, জেনাকারেরা বলবে, লম্পটেরা বলবে। বাল্য বিবাহ বন্ধ করো, তার মানে আকামের রাস্তা ওপেন করো। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর বিধান বাদ দিলে কিয়ামত পর্যন্ত মাস্তানি চলবে, শান্তি আসবে না। পারছে শান্তি দিতে? এত র্যাব, এত পুলিশ, এত আর্মি, এত বিডিআর, এত কিছু, কত কিছু, কত কিছু, কত কৌশল, কত অপকৌশল, পারছে শান্তি দিতে? দুনিয়ার কেউ পারছে? সারা দুনিয়া আঙ্গুলের ইশারায় চালায় আমেরিকা। মানে আগুন লাগছে, তোর বাবার গোষ্ঠী সূত্র পারলে নিবা? পারতেছে? করোনায় মাথা নষ্ট করে দিছে, পারছে মোকাবেলা করতে? চাপাবাজি করছে, আমরা শক্তিশালী, মোকাবেলা করো। মশাল্লারে মোকাবেলা করতে পারে না বান্দর।
এ করোনার সাথে মোকাবেলা করে। এটি বলো, রাস্তা বলো, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, দাবি করে বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, বুদ্ধির কিচ্ছু নেই, আর মৃত্যুর সাথে পাঙ্গা লড়ে। এটার অর্থ কি, কি দাঁড়ায় এ ভাবেও না, ফটকিরা মুখে আসতে কয়ে ফেলছে। দুর্যোগ মোকাবেলা করবে। আল্লাহ যদি তুফান দিয়া নদীর এবার ভাঙ, হাঁপিয়ে ভাঙতে কয়দিন লাগবে? মোকাবেলা করার জন্য আপনারা রেডি? ঘুমের মধ্যে দেখবেন যে নদীর তলে গেছেন, রেডিও। দুনিয়ায় ভূমিকম্প হবে না, মেশিন বানাইছে এমন মেশিন যে ভূমিকম্প হওয়ার 7-8 ঘন্টা আগে মেশিনের কলিং বেল বাজবে যে সতর্ক হও। খোদা এমন ভূমিকম্প দিচ্ছে, মেশিনও ভাঙিয়েছিল, হুশি নেই, কি কলিং বেল। এত বড় মাথা মোটা, অথচ দাবি করে বুদ্ধিজীবী। আমি একটা জিবি, তোমার বুদ্ধির জিবি কত, 4 জিবি না 2 জিবি? বুঝি না জিবি টিবি কি সব মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর যেটির জিবি হ্যাং হয় এটি আলেমের সাথে বেয়াদবি করে। আল্লাহ হেদায়াত দান করুন। আলেমদের সাথে বেয়াদবি যারা করে ওরা মরার আগেই মরে যায়। হায় হায়। তো কিয়ামতের মাঠের ভয়ঙ্কর আম্মা জান আয়েশা রহমতের নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বসে গুন গুন করে আপনি কান্না করেন, মাঝে মাঝে দেখি, কারণ কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি 2টা কারণে মাঝে মাঝে ঘরের মধ্যে চুপে চুপে কান্না করি। এক কারণ, যখন আমার জীবনের কত কষ্টে, তুমি আয়েশা তা জানো না, আমার জীবন ছিল মারাত্মক দুঃখের জীবন। আমি দুনিয়াতে আসিয়া কোনদিন আমার আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা অসহায়, মায়ের আদর পাই নাই। 8 বছরে আমার দাদাও হারায় গেল। এরপরে দুনিয়াতে আমার 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসেবে। এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া আমার সহধর্মিনী খাদিজা। আমার জীবন বড় কষ্টের হে আয়েশা। আমাকে আমার বংশের দুশ্মনেরা মক্কার ভেতরে শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর গৃহবন্দী করে রাখছে, চারদিকে পাহাড় মাঝখানে আটকায় রাখছে, পানি দেয় নাই, খানা দেয় নাই, আমার 4 কন্যা সহ। আমি ওখানে 3 বছর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, এর উপরে কোনো আপত্তি কারো নাই, কিন্তু আমার মহব্বতে খাদিজা আমার সাথে আইসা সব কিছু বাদ দিয়া তিনিও গাছের পাতা খাইয়া খাইয়া আমার সাথে সময় কাটাইছে। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর কিয়ামতের ময়দানের হালাত যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, কেন? বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, লজ্জা হবে না? বলে, লজ্জা কেমনে হবে? কেউ কারো দিকে তাকানোর হুঁশই থাকবে না, এতটা ভয়ঙ্কর। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবার বলবে, আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও ক্ষুধা। অন্যদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন, রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন হালাত হবে আয়েশা, সমস্ত নবীরা কোনো গুনাহ নাই, তারপর কান্নায় বেকারার হয়ে যাবেন।
আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, আর উম্মতের চিন্তাও তাদের আসবে না, নিজের বাঁচানোর জন্য কাঁদবেন। আল্লাহ আমার উপায় কি? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? নূহ নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। এই সূর্যের গরমে বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। উম্মতেরা যাবে আদমের কাছে, আদম বলবে আমি পারবো না, যাও। নূহ নবী ফিরায় দিবে, মুসা নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। ঈসা নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। এরপরে নবীজি বলেন, আয়েশা এই উম্মত গুলো আমার সামনে এসে দাঁড়ায় যাবে। আম্মা জান বলেন, নবী আপনাকে কোটি 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 মানুষের মাঝে কোথায় পাবে? রহমতের নবী বলেন, আয়েশা আমি আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় করে কান্না করব। সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমার উপায় কি? আমি বারবার কান্না করবো আর বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, উম্মতের উপায় কি? আমার কান্না থেকে আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আমি আজ আপনাকে কাঁদাবো না, আপনার অন্তর খুশি করব। আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। কোটি কোটি মানুষের ভেতর থেকে আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি খুশি হইয়া আমার উম্মত গুলো বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কিয়ামতের দিন তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি রহমতের নবী ধরে ধরে লাইনে নিয়ে হাউসে কাউসারের সামনে লাইন দিয়া দাঁড় করাবো। এরপরে আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে পান করাবো। একজন একজন পান করে করে সবাই আরশে আজিমের নিচে চলে যাবে। লাইনে উম্মতেরা পানি পান করবে, এমন পানি একবার পান করবে আর পিপাসা লাগবে না। উম্মতের লাইনে এখনো মানুষ দাঁড়ানো, কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। ফেরেশতাকে বলবো, পর্দা দিলা কেন? উম্মত শেষ হয় না, এখনো আছে, তো পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবে আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ এই উম্মত গুলো আপনার ভেজাল আলা উম্মত, এরা দুনিয়াতে থাইকা উম্মত দাবি করছে, কিন্তু আপনার সুন্নতের জবাই করেছে, নামাজ পড়ে নাই, সুন্নত অনুযায়ী চলে নাই। নবী বলেন, আয়েশা তখন আমি নবী রাগ করে ওদেরকে ভাগায় দিয়া বলবো, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা, আমি তোদের উম্মত বলে স্বীকার করি না। নবীজি যখন বলবেন দূর হয়ে যাও, ও হাতিয়ার মুসলমানেরা, কে আল্লাহর নবীর পানি পান করার ভাগ্য হবে, কে আবার পর্দার বাইরে থাকবে বলা যায় না। যদি তুমি আমি পর্দার বাইরেই থেকে যাই, সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে। আল্লাহ আবার আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা এই নাফরমানের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া লাইনে দাঁড় করাও, এদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায়া দাও। তো বাম হাতে যখন আমলনামা দিবেন, নবী বলে সোজা হাতে দিবেন না, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করো। বের করার পরে আল্লাহ পেছনের হাতে যখন দিবে আমলনামা, আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই নাফরমান নিজের আমলনামা দেখ, জীবনে কোথায় কি অন্যায় করেছো, নিজের হিসাব নিজে মিলাও। চেহারাটা সামনে, আমলনামা পেছনে, বান্দা কান্নার অবস্থা। ফেরেশতারা বলবে, পড়বে কেমনে? চোখ তো সামনে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, এই গুনাহগার নাফরমানের ঘাড় দরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর ওয়াদা দেওয়া মাত্র করে ফেলবে।
আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাকে যা বলবে তাই শুনবে। এরে আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানের ভয় অন্তরে যদি ঢুকে, ওই বান্দা মরিয়া যাবে, তারপরও নামাজ ছাড়বে না। এই ভয়টা না থাকার কারণে এত কষ্ট, মেহনত, বয়ান। আজকে তো বয়ান করা দরকার হিন্দুদের গির্জায় গিয়া, খ্রিস্টানদের কাছে গিয়া। হিন্দুদের মন্দিরে যাব, বিধর্মীরে বয়ান করব, কারণ ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না। আপনারা তো মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবীও, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাপনের সংখ্যা 3টা, তাও এক, কালারও, কবরের সাইজও এক, কবরে 3টা প্রশ্ন হবে সবার বেলায়, তাও এক। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, আপনাকে বয়ান করবো কেন? বয়ান তো করবো তাদেরকে যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ঈমান নাই, বিধর্মীদের। কিন্তু তাদের বয়ান করার 1 সেকেন্ড টাইম পাই না। আপনাদের পেছনে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে 12 মাস শেষ। দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। শুধু আমি, হাজার হাজার আলেম ওলামারা মেহনত করে, তাবলীগওয়ালারা মেহনত করে, পীর মাশায়েখরা মেহনত করে, জুমার খতিব ইমামরা। এরপর আমলের কথা শুনলো। এর কারণটা কি? এত বয়ানের পরেও কেন মসজিদ খালি? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত এই জাতি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া নেক নজর নিবে না। আল্লাহ ওয়ালাদের নেক নজর না নিলে অন্তরে তাকওয়া ভয় ঢুকবে। যে চোরারা আল্লাহ ওয়ালা পছন্দই করে না, ও ভয় কি? এরকম চোর আছে না নাই? শুধু এতটুকু না বলে ওলিয়া উলিয়া মানি না। হাতিয়ার মুসলমান, কথাটা মনে রাখবা। আল্লাহর জাতের কসম খেয়ে বলে গেলাম, ভালো করে মনে রাখিও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার মনে রাখিও। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, বাতিল। এদের যারা ভণ্ড বলে না, খোদার কসম তারাও ভণ্ড। কোন ঝামেলা আছে? কারণ তুমি ঝামেলা থাকলে দাঁড়াও। 3 বার কসম করে বললাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা হক না ভণ্ড। এদের যারা ভণ্ড বলবেন না, তারাও ভণ্ড। এরপরও কিছু বেহায়া থাকবেই, লজ্জা শরম এদের আর হবে। ওরে ভাই, কপাল যদি পুড়িয়ে যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রাসূল বয়ান করলেও কপাল খুলে। একটা বেঈমানের কি আর জানেন না? যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর মুহাব্বত দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী! যেই নবীর দিকে এক নজর মুহাব্বতের দিকে যদি তাকায়, পেটের ক্ষুধা থাকে না 1 সপ্তাহ। সুবহানাল্লাহ না? বিড়ি খেললে সুবহানাল্লাহ, জিহ্বাটারে নাপাক করে ফেলছো, গীবত, শিকায়ত, গালাগালি করে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন সন্ধ্যার পরে সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি। হঠাৎ চেরাগের বাতি শেষ, তেল শেষ, অন্ধকার। সুইটাও পইড়া গেল, খুঁজে পাই না। হঠাৎ এশার নামাজের পর রহমতের নবী আমার ঘরে আসলেন। নবীজির চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলো হয়ে গেল।
আমি দেখলাম চিকন সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে, আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই নবীজির চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন কত বড় বেঈমান কপাল পরা। ওই নবীকে একদিন আর একবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমান কপাল পরার নাম জানেননি? কি নাম? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি দিয়ে বেড়ায় নবীকে জবাই করার জন্য। 6 বছরের যুবক, 27 বছরের যুবক দৌড়ায় নবীকে জবাই করবে। দৌড়াইয়া রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালায় কয়, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর একজনে নবীরে জবাই করতে 27 বছরের যুবক কালেমা ওয়ালা হয়ে গেল। এই কপালওয়ালার নাম জানেননি? জানি। কে? এই তো কপাল। হে মানুষ, যার কপাল পুড়িয়া যাবে, ওই বয়ানে কাজ হবে না। ও বয়ান শোনার পরেও বলবে এই ভুল সেই ভুল, এর থেকে তো আমরাই ভালো। কপাল পুড়ে যাবে, চোখে পানি আসবে না, তওবার নিয়ত আসবে না। আর ওমরের মতো মেজাজওয়ালারা ভাবতে থাকবে, জীবনে তো দাড়ি কম কাটলাম না, আর কত? জীবনে তো নামাজ কম সারি নাই, আর কত? জীবনে তো বেপরদায় আড্ডা কম দেই না, পার্কে কম দৌড়াইলাম না, গুনাহ কম করলাম না, আর কত? এখন থেকে তওবা করে নেই। ওমরওয়ালাদের মেজাজ যাদের, তারা তওবা করে হয়েছে ঠিক, তবে 4টা ভুল আছে। অসহ্য গোষ্ঠী যে ভুলে ভরা, এর কোন হিসাব নেই। অর্থে দাড়ি নাই, টুপি নাই, আরাম খায়, জবান ঠিক নাই, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, এ নিয়ে কোনো টেনশন নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পর ছোট একটা ঘটনা বলি। আচ্ছা, হারুন রশিদের নাম জানেন তো সবাই? জানেন না? বলেন তার স্ত্রীর নাম কি? বলেন। জুবায়দা খাতুন। আচ্ছা, হারুন রশিদের স্ত্রী জুবায়দা কোরআনের হাফেজা। কি 100 কাজের মহিলা জুবায়দা, সব হাফেজা। জুবায়দা চিন্তা করলেন, আমার ঘর, আমার প্রাসাদের ভেতরে আমি চাই 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 মহিলারে টাইম বাইরে দিছে, মহিলা তুমি 10 মিনিট তেলাওয়াত করে কাজ করো, এরপরে তুমি আধা ঘন্টা, এরপরে কাজে যাও, আবার তুমি আধা ঘন্টা, এরপরে কাজে যাও। এইভাবে শিডিউল করে দিয়েছে, এমন ভাবে যে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত জুবায়দার ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আর আমরা কাজের মহিলা দূরের কথা, বউ পারে না কোরআন তেলাওয়াত করতে, কারণ দানা কাটা বড়ি বিয়ে করছে, কোরআন শিখবে কখন? আবার বিয়ের সময় খাইছে পায়খানা নামের যৌতুক। কি এই শহর এলাকায় তো নাই? মরো না কেন? এত বড় আকাম কইরা জিন্দা আছো কেমনে? যারা যৌতুক খায়, যারা যৌতুক নেয়, যারা যৌতুকের সহযোগিতা করে, সবগুলো জালেম, ডাকাত, ফকিন্নির বাচ্চা। এদের মতো ছোট লোকের বাচ্চা দুনিয়াতে আর কেউ নাই। এরা ডাকাত, এরা নারীর দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা দেশের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা রসুলের দুশ্মন। আর কেমনে করলে লাভ হবে শিখাও। তাও আবার যৌতুক কি? পিতার যাওয়ার ভিসা। বউলে যাবি কয় না, সেটার পাহারা দিবে কে? ছোট ভাই। ছোট ভাই আমার বউ পাহারা দিবে, হাসেন। কি চলছে সমাজ? কে বলবে এই কথা? কোন খতিব সাহেব মসজিদে বললে তো ইমামতি শেষ।
কেন? ওই শিয়ালের হাতে মুরগি, শিয়ালের মুরগি দিছে আমানত 3 দিন। শিয়াল কার দোয়াই মা ফসাই একদিনও না। জিন্দা কেন মারাও ফেরত দেওয়া হবে না, বিসমিল্লাহ সারা ফ্যাটের ভিতরে কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। দিছে কে? জিবরাইল। কারা দিছে? আমরা কিন্তু লজ্জা লাগে। ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন, লজ্জা লাগে নাই? এসে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে হালাল সাবান দিয়ে কুলি করতা, বন্ধ শেষ। আর এই যে যৌতুক খাও আর ভোটের আগে টাকা খাও, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক ছেলে একটা নিয়ত তৈরি ফেলাইছে, মরে গেল আর যৌতুক নিব না, কিন্তু আফসুস বাবায় মান্যত করে লাইছে, এটা না খায় মরবে না। বাবার বিপদে, এই জন্য আল্লাহ কয় বাবার দিও। কিয়ামতের দিন বহু মা বাবা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। বাদশাহ হারুন রশিদ একদিন উলামায়ে কেরামদের ডাকলেন, বড় বুজুর্গ, আবার রাষ্ট্র চালায়। আলেম ওলামাদের ডাকলেন, মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাইয়া এবার সিংহাসনে বৈশা বাদশাহ হারুন রশিদ বলেন, ও উলামায়ে কেরাম, মেহমানদারি ঠিক আছে? বলে হ্যাঁ। বলে এবার বিদায়ের কালে আমার একটা প্রশ্নের জবাব দিবেন। কি প্রশ্ন? আপনারা বলেন আমি বাদশাহ হারুন রশিদরে চিনেননি সবাই? তাহা চিনি। বলেন আমি তো নামাজ কালাম পড়ি? বলে হ্যাঁ তো জানি। আমাকে বলেন আমি জান্নাতি নাকি জাহান্নামী? সব আলেম এক আওয়াজ দিয়ে কয়, কিয়ামত পর্যন্ত এ গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। তবে ভালো কাজ যদি করেন, প্রমাণ এটা পাওয়া গেলে বলা যাবে জান্নাতের পথে আছেন, কিন্তু জান্নাতি বলা যাবে না। গুনাহ করলে বলা যাবে জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো বুজুর্গ মানুষ, হয়তো আপনাকে খাওয়াইয়া লাভ হইল, আমারে যদি একটা লাইনে ঢুকাইতেই না হয়। বাদশাহ মন খারাপ করে বয়ে রয়েছে। খেয়াল করেন তো, পুরা উলামায়ে কেরামের মজলিস বন্ধ বলা যাবে না। পেছন দিক থেকে একটা 9 বছরের দাঁড়ায় বলে, বাদশাহ জাহাপনা যদি বেয়াদবি না নেন, আমি এক প্রশ্নের জবাব দিতে চাই। বাদশাহ আশ্চর্য, হুজুরেরাও আশ্চর্য, আমরা ভারি না একে। বাদশাহ দিকে রাস্তা করে দেন সামনে। এবার বাচ্চা 9 বছরের বালক কয়, প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দেবো আমি। আমাকে আগে জবাব দেন, প্রশ্ন করনেওয়ালা বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ যে জবাব দেয় সে তো তুলনামূলক একটু বড়। তাতে নামেন, আমাকে মনে বসা। বাদশাহ তো আর দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজ না, বুজুর্গ মানুষ। ঠিক আছে, ওজিরে আজম তাড়াতাড়ি নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। বাচ্চা বালক রে আমার সিংহাসনে বসাও। 9 বছরের বালক বাদশারে নিচে নামাইয়া নিজে সিংহাসনে বৈশা এবার কয়, বাদশাহ টাকা দেয়। আল্লাহর কোরআনের ইলম থাকলে মর্যাদা এমনই হয়। মেরা এজাজ করদন বেহসাব খলকে রাদান জওয়াবের পাসওয়াব আপনা দারত দুস্ত খলকা জারেরা নসলি খসলত একে দিনদারেরা। ইলমের সম্মান তেমনই হয়। কেমন? হাফিজুর রহমানের 14 গোষ্ঠীর ব্যস্ত হেলিকপ্টারে আসার ভাড়া নাই, কিন্তু আল্লাহ বারবার কেন উঠায়? হাটাজারির হুজুর কেন উঠে? চরমনার হুজুর কেন উঠে? আমি বারবার জবাব দিছি, বান্দা উঠে না, আমার আল্লাহর দেওয়া কোরআনের ইলমের মর্যাদা বাতাসে উঠতেছে। বাচ্চা কয়,
এলেমের সম্মান আল্লাহ যারা এলেম দেয় তার সম্মান এমনই হয়। দেখেন না, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির শেষ, মন্ত্রীর শেষ, এসপিডিসির শেষ, কিন্তু কোরআনওয়ালা চেয়ারের কোন মেয়াদই নেই। শেষ কিছু টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহ তাআলার সম্মান যদি নাও, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। সবাই টেনশন আছে, ভোগ নাই, খাওয়ার নাই, কি হইল কি হইবে, কি আমাদের কোনো টেনশন আছে? চেয়ারম্যান কারো দোয়া চাই, এমপি দেখলে গায়ে দোয়া চাই, টাকাওয়ালা খায় দোয়া চাই। এটা কি টাকা দিয়ে কিনে যায়? কে সম্মান দিছে? 9 বছরের বালক ডাক দিয়া কয়, এলেমের সম্মান এমনই হয়। এইবার এইরকম করে দেখ, প্রশ্ন করলো, আবার বলে আপনার প্রশ্নটা একটু বলেন তো। বলে প্রশ্ন হলো, আমি জান্নাতে না জাহান্নামে? জবাব দিবে কে? 9 বছরের বালক। এবার কয়, বাদশা আপনি জাহান্নামী নাকি জান্নাতি? এ কথা বলার আগে আপনি আমাকে আগে বলেন, জীবনে এমন কোনদিন আপনার সামনে আসেনি যে আপনি চাইলে জিনা করতে পারতেন, চাইলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে জিনা করেন নাই? বুঝেননি কথা? ও বাদশা হারুন রশিদ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আগে আমাকে বলেন, আপনার বাদশাহীর চেয়ারে বসা এমন কোন সুযোগ আছিল নি যে আপনি চাইলে জিনা করতে পারবেন, সুন্দরী মেয়ে দাঁড়ানো, কিন্তু আল্লাহর ভয় আপনি জিনা করেন নাই? চাইলেই আপনি চোখের জিনা, হাতের জিনা করবেন, করতে পারতেন, আল্লাহর ভয় করেন নাই? বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে কারে বলো, এমন ঘটনা একবার আর 2 বার না, আমার সামনে কত সুন্দরী মেয়েরা ঘুরতে, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয় জিনা করি নাই। আমি চোখের জিনাও করি নাই, হাতের জিনাও করি নাই। 9 বছরের বালক ডাকিয়া কইলে, বাদশা হারুন, আমি আল্লাহর উপরে ভরসা করে বললাম, আপনি নিশ্চিত জান্নাতি। আলেম ওলামারা গরম হয়ে গেছে, নিশ্চিত বলা যায় না, তুমি কেমনে বললা? 9 বছরের বালক বলে, দলিল নাও, চেঁচামেচি করিও না, আমাকে আঘাত করো না, দলিল নাও, কোরআন থেকে দলিল নাও। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ কয়, যারা আমার আদালতে দাঁড়াইয়া আযাবের ভয়, শাস্তির ভয় যারা গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ করবে না, আমি আল্লাহ ওয়াদা করলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তার ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না আসাল, আতিনা ফি দারে কুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা বিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সব আলেম জবাব দিতে পারে নাই, 9 বছরের বালক জবাব দিল। আলেমরা তারা গেল, এই বালক তো সাধারণ কোন বালক না, কে তুমি নাম ঠিকানা বলো। খুঁজতে খুঁজতে ঘটনা খুঁজে দেখে এই 9 বছরের বালক সাধারণ বালক না, এই জামানার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা ইলমের দরজা খুলে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক।
তোমাকে বয়ান করা লাগবে কেন রে বাবা? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে চাও না, লজ্জা পাও? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা পাই। তুমি রাখতে চাও না, লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে না গেলে লজ্জা লাগে, তুমি ঢুকতে গেলে লজ্জা লাগে। একটু ভাবো তুমি কেমন মুসলমান। আমি কিন্তু বলি না তুমি আমার মতো হুজুর হও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ বলি না তুমি পীরের কাছে যাও। আমি তাবলীগের লাইনের সন্তান বলি না তুমি তাবলীগে যাও। বরং আমি বলে যাই, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই লাইনেই থাকো। বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলো না হাফিজ ভাই, বেয়াদব হবো না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে তুমি মরার আগে ধ্বংস হয়ে যাবা। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দেওয়ার বদদোয়া লাগে, মরার আগে বিছানায় পড়ে যাবি। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে কষ্ট দিয়া বদদোয়া নাও, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাবি। আলেমের কলিজায় যদি ব্যথা দিয়া বদদোয়া নাও, চরিত্র জগৎ থেকে হারায় যাবা। অতএব অনুরোধ করি, তুমি ডাক্তার হইও, বেয়াদব হইও না। তুমি ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও। এবার একটু তুমি ভাববা এটা কেমনে সম্ভব। এবার তুমি নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজও পড়ে নাই। আরো অজের দরকার নাই। তুমি শুধু এই কথাটা বিবেককে জিজ্ঞাসা করো, এই বিবেক, তোর মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল কেন অভিশপ্ত কপাল? কার বদদোয়া লাগাইলা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওই নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপালে কারজানি বদদোয়া লেগে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তান ভালো বানানোর জন্য আপনাদের অবদান সব থেকে বেশি। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনাদের এই কারণেই তো অনেক দাম। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব যেন না হয়। সন্তানের আচরণে মা বাবা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে শিক্ষক আগে মোলামা কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখন থেকে আমার আল্লাহকে মনে মনে বলে তওবা করে নাও, আর বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনদিন নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আল্লাহ প্রচন্ড রোদের গরম আপনার গোলাম ওলামায়ে কেরাম হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী আর পর্দার আড়ালে কত মা কত বোনেরা কত যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত ছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ গুনার কারণে আজ আমার দিলটা পাথর চোখে পানিও নাই আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর জীবনে গুনাহ করব না আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আর কোনদিন নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদবি করবো না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো ও আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখে এই চরের মানুষগুলো কাজ না করলে ঘরে চুলায় আগুন জ্বলে না এরা কাজ বন্ধ করিয়া আপনার মহাব্বতে হাজির গুনার কারণে ফিরাইয়া দিন মারে মালিক আল্লাহ গুনার কারণে রাগ করিয়া ফিরাইয়া দিয়েন মারে আল্লাহ আমরা গুনাহ নিয়ে আর কবরে যেতে চাই না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইলে কি উপায় আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন ওরে জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দৌড়ে যুবক কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে তুমি আর কয়েকদিন বাঁচবা চোখের সামনে লাশ আর লাশ ও আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না জীবনের গুনাহ মাফ করে দেন তওবা কবুল করে নেন মা বোনদের মাফ করে দেন পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো ডাক্তার বানায় দেন আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আল্লাহ এলাকায় শান্তি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ দিককে আপনি সব মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ যারা মাছ ধরতে নদীর মধ্যে যায় আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়ায় দেন আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানের সামনে লজ্জিত করবেন না আল্লাহ রিজিকের বরকত বাড়ায় দেন আল্লাহ নাজাতের জন্য মাহফিল কবুল করে নেন আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে দিনদার বানায় দেন
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আদরওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আদর্শ সন্তান বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না, কোনদিন মার সাথে আর দেখাও হবে না। ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও মা বাবা হারা সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা সম্মানের জায়গায় বসতে পারো নাই। ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও? একটু কি চেহারাটাও মনে পড়ে না? দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, আয় আল্লাহ এতিমদের দোয়া কবুল করে নেন। মা বাবা যারা কবরে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক বাবারা, মা বাবা বেঁচে থাকলে এই রত্ন হারায় যাওয়ার আগে দোয়া দাও। মা বাবার থেকে দোয়া নিও, মাকে বলিও মা জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করে দাও। আজকের মোনাজাতে কত যুবকের চোখে পানি, মা আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। মা আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো দেখতাম মায়ের চোখে পানি, তোমার মাথায় হাত দিয়া মা ডাক দিবে আরশে আজিমের মালিক, সন্তানটাকে কবুল করে নাও। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও, বেয়াদবি করিও না। শিক্ষকের মনে যদি কষ্ট দাও গোপনে ক্ষমা চাইও। আলেম ওলামার দোয়া নিয়ে আগাইও। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, দিলের নেক আশা পূরণ করে দেন, সারা দুনিয়ায় খাদমতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আমার এক ভাই আপনাদের এলাকার সন্তান তাজউদ্দিন সাহেব, তিনি পাইলট। আজকে যার অবদানে এখানে আসলাম, তিনি আসতে পারেন না, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমার তাজউদ্দিন ভাই পাইলটকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তার দাদা তার বাবা কবরে জান্নাত দান করেন। আয় আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সুশৃঙ্খল ভাবে যেভাবে আমরা এই পর্যন্ত সুশৃঙ্খল ভাবে ওয়াজ নসিহত শুনেছি, আমরা সেইভাবে আস্তে আস্তে বের হবো।
প্রত্যেকে আমরা অন্য ভাইকে আগে বের হওয়ার জন্য জায়গা করে দিই। আর বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক আছি আমরা প্রত্যেককে আমরা জায়গা করে দিই। আর আমাদের প্রধান বক্তা আবিদুর রহমান সাহেব যাচ্ছেন এখানে, ওই জায়গাটা করে দিই। আমরা হাত ধরে আমরা জায়গা করে দিই। কেউ মশলা করার জন্য চেষ্টা করবো না, হুজুরকে জায়গা দেওয়ার জন্য আমরা জায়গা করে দিই। আমরা সুশৃঙ্খল ছিলাম, সুশৃঙ্খল থাকবো। আমাদের মেহমান যেন সুশৃঙ্খল ভাবে আমাদের সম্মান আমরা বজায় রাখবো। মেহমান যেন কোন ধরনের কষ্ট না পায়। আমরা প্রত্যেকে নিজের দায়িত্বে আমাদের মেহমানকে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে দিব এবং আমরা কেউ ওখানে ঝামেলা করবো না, আমরা কেউ যোগাযোগ করবো না। আমরা অল্প সময়ের জন্য আমরা উচ্ছৃঙ্খলতা করবো না। আমরা সুষ্ঠুভাবে যেভাবে আমরা অবদান করেছি সম্মানিত উপস্থিতি, আগামী 4-5 আগামী 3-4-5 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, আমাদের নোয়াখালী অঞ্চলের ইজতেমা 3-4-5 ফেব্রুয়ারি এবং 19-20-21 ফেব্রুয়ারি সর্বনায়ের বার্ষিক মাহফিল। হাতিয়া থেকে 17 তারিখ জাহাজ রওনা করবে কমিউনিটি ঘাট থেকে। সম্মানিত উপস্থিতি, আরেকটা এলাকা হল আগামী 4 ফেব্রুয়ারি মঙ্গলবার আলফালা যুব সমাজের যৌথ উদ্যোগে বিশাল তাফসীর কোরআন মাহফিল আমতলী বাজার আগামী 4 ফেব্রুয়ারি মঙ্গলবার আলফালা যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীর কোরআন মাহফিল, প্রত্যেকের দাওয়াত। বন্দর টিলা বাজার মাদ্রাসা ছাত্রদেরকে স্টেজের সামনে আসার জন্য তোমাদের হুজুর অনুরোধ করছে।